শিব পার্বতী এবং শিবলিঙ্গ বিরাজ করছে। আজ সোমবার, আজকে মনস্কামনায় ব্যস্ত এবং জল ঢালায় ব্যস্ত আছে। দেখুন মন্দিরটা খুব সুন্দর। পুরে মিউনিসিপ্যাল হেলথ সেন্টার অপোজিটে ঢুকেই এই শিব মন্দিরটা পেয়ে যাবেন। এখানে একটা সাই বাবারও মন্দির আছে, সাই বাবারও মন্দির আছে। এর সঙ্গে এখানে তার পাশে একটা মসজিদের আছে, সেখানে হচ্ছে দেখুন কত সুন্দরভাবে। এটা খিদিরপুরে অবস্থিত। একই সঙ্গে এটা কিসের মন্দির আছে? মাজার আছে। দেখুন মাজারের পাশেই হিন্দু মন্দির, মানে এক অদ্ভুত। ভারতবর্ষে খুব একটা পাওয়া যায় না। এরা খিদিরপুরে কি মাজার বলে? হুসেরি মমবাড়া। আর পাশে হচ্ছে সাই বাবা, ভোলেনাথ। তাহলে দেখুন এখানে একটু বলতে পারবেন এখানে আর কি কি আছে? এখানে অনেক কিছু আছে। এখানে শঙ্করবান শিব মন্দির আছে, আর তারপরে জগন্নাথ মন্দির আছে। ও তো আছে, আমি জানি। এইটে একসঙ্গে তিনটে মন্দির, এ তো এক খুব ভালো লাগলো দেখে। এটাই তো আমাদের দুনিয়া দেখাবার আছে। দেখুন এইটাই হিন্দু মুসলমান। এখানে একটা আপনি এখানে এসে বলুন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য। তা আপনি কি এই মাজারে মেন? তা আপনি দুটো চারটে কথা বলুন। আপনারা মাজারটাকে লক্ষ্য করুন। পাশে হিন্দু দেবদেবী বিরাজ করছে, তার পাশে মাজার। এ এক ঐতিহ্যপূর্ণ। দেখুন এখানে হিন্দু মুসলিম একই সঙ্গে বিরাজ করছে, কোনো ভেদাভেদ নেই। এখানে ইনি এখন নামাজ পড়ছে। ভোলেনাথ আজকে শেষ সোমবার শ্রাবণ মাসের জল ঢালতে এবং মনস্কামনা করতে ব্যস্ত। এই শিব মন্দির, এই শিব মন্দিরের সঙ্গে মাজারও আছে, এও আছে। শিব পার্বতী শিব একসঙ্গে আছে, তার সঙ্গে শিবলিঙ্গ আছে, নন্দী মহারাজ আছে, আরও অনেক দেবতা বিরাজ করছে। দেখুন গণেশজি আছে শিবের কোলে, মানে তুলনা নেই। আর এখানে সাই বাবা বিরাজ, সিদ্ধিক সাই বাবা বিরাজ করছে। আর তার পাশে মাজার আছে। দাদা মাজার সম্বন্ধে কিছু বলুন আপনি। এই মাজার বলুন দাদা, আমি বলুন সব তো এটাই আমাদের ভালো সিদ্ধান্ত। ভালো করলে ভালো পাবে। হিন্দু মুসলিম সব এখানে এক আছে, হ্যাঁ, কোনো ভেদাভেদ নেই। এখানে কোনো ভেদাভেদ নেই। আমরা এখানে দুর্গা পূজা করি, আমরা কালী পূজা বি করি। আমি এখানে মহরমে খলিফা। আচ্ছা এটা কি জায়গাটা? এটা জায়গার নাম সিজিআর রোড, কালমাক সরণি। কালমাক সরণি, হ্যাঁ, সিজিআর রোড, সিজিআর রোড, কালমাক সরণি। দেখুন এই মাজারটা দেখুন কত সুন্দর। ইনি মনস্কামনা করবে, আমরা সব মিলে
এটা সব মিলে আমার পাড়ামালা সব মিলে এটা আমরা সবাই পেলাম। ইনি সব কিছু দেখাশোনা করেন মাজারের। ইনি এইখানে দুর্গা পুজোও করেন, আমি কালী পূজা করি, কালী পুজোও করেন। আর আমার মহরম এখান থেকে আখড়া বার হয়, এখান থেকে মহরমের যাত্রা বের হয়। তার মানে এই এক প্রসিদ্ধ জায়গা, এই জায়গা খুব প্রসিদ্ধ। এখানে আপনারা এসে দর্শন করতে পারেন আর দেখতে পারেন এবং দেখতে পারেন এবং মনস্কামনাও করতে পারেন। মনস্কামনা করলে আপনাদের পূর্ণ হবে। এই দেখুন এটা সাই বাবা, চলুন সাই বাবা শিরদির সাই, সবকা মালিক কে, সবকা মালিক হে। আর এখানে ভোলে বাবা, ভোলে বাবা দেখুন এ ভালো, ভোলে বাবা, গণেশ ভগবান, কার্তিক, তারপরে গণেশ, সব মিলে এটা আমরা সব মিলে পাড়াওয়ালা সব মিলে এটা করি, পাড়ার মিলে এরা করেছে। এই মন্দিরে কোনো আসতে অসুবিধা নেই। খিদিরপুর স্টেশন থেকে নেবেই জগন্নাথ মন্দিরে ঢোকার মুখেই এই মন্দির। আর বা ওই যে মিউনিসিপ্যালিটি হেলথ সেন্টার আছে তার অপোজিটে ঢুকেই এই মন্দির পেয়ে যাবেন। আমি কামনা করব এই মন্দিরে আপনারা আসবেন, দর্শন করবেন এবং মনস্কামনা করবেন। আমি চাই কত ভক্ত এখন সোমবার পুজো দিতে এসছে, তাই আমি চাইবো আপনারা এসে এখানে মনস্কামনা করবেন। তা আমার বলার সে আর বেশি বাড়াবো না। তা আমি বলবো যারা সাবস্ক্রাইব করে থাকবেন তারা পেয়ে যাবেন। যখন সাবস্ক্রাইব করবেন তখন আইকন বোতামটা টিপে দেবেন আর একটা করে লাইক করবেন। আর যত শেয়ার করবেন তত আমি এরকম মন্দির মসজিদ একসঙ্গে দেখাতে থাকবো। জয় ভোলে বাবা। দেখুন ভোলে বাবার মাথায় জল ঢালছে, দুধ ঢালছে।